আচ্ছা, আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে বাইপাস সিস্টেম কেন ইউজ করে। বাইপাস সিস্টেমটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় যে মেশিনগুলো এইগুলা স্কিপ করে সরাসরি বায়ু প্রবাহের মাধ্যমে আপনার অন্য মেশিনে যদি আমরা নিয়ে যাই স্কিপ করে, তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে বাইপাস প্রসেস। বাইপাস প্রসেসটা কেন ইউজ করা হচ্ছে আমরা যদি ফিগারের মাধ্যমে সাপোজ মনে করে আপনার ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে এখানে 5টা মেশিন ইউজ করা হচ্ছে এবং আমরা জানি যে প্রতিটা মেশিনে কোনো না কোনো কাজ হয়। মনে করেন এগুলো হচ্ছে সবগুলো ক্লিনার মেশিন, ক্লিনার এর কাজই হচ্ছে ক্লিন করা, ঠিক আছে। এখন মনে করেন আপনি মনে করেন খাইতে চাচ্ছেন না, আপনাকে যদি জোর করে খাওয়াই তাহলে কি ফুড পয়জনিং হইতে পারে, খাবার ভালো করে খাইতে পারবেন না, ব্যাপারটা এমন না। আচ্ছা, তাহলে মনে করেন ন্যাচারাল ফাইবার যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে একটা 5টা মেশিন লাগতেছে সাপোজ, কারণ এগুলো ক্লিন বেশি করতে হচ্ছে। কিন্তু যেগুলো সিনথেটিক বা যেগুলো ম্যানমেড ফাইবার এইগুলোর ক্ষেত্রে আপনার ময়লা থাকে তুলনামূলক কম, কারণ এগুলো তো আপনি হচ্ছে মনে করেন প্রসেসটা কন্ট্রোল করার মাধ্যমে তৈরি করতেছেন। এইগুলোর ক্ষেত্রে তো তাদের অতিরিক্ত মেশিনগুলো দরকার নেই। যদি আমি অতিরিক্ত মেশিন ইউজ করেও ফেলি তাহলে দেখা যাবে ইউজ করা যাবে কিন্তু ফাইবারগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনার অপ্রয়োজনে নষ্ট করার কোনো প্রয়োজন আছে দরকার নেই। তাই এই কারণে আমার ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে বাইপাস সিস্টেম ইউজ করা হয় না, কিন্তু সিনথেটিক বা ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে বাইপাস সিস্টেমটা ইউজ করা হয়। ক্লিয়ার? তাহলে আপনারা যদি একটু সার্চ দেন বিভিন্ন জায়গায়, সার্চ দিলে চলে আসবে কেন বাইপাস সিস্টেমটা ইউজ করা হয় না আর কেন ইউজ করা হয়। ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, আজকের যে আমাদের লেখাপড়া সেই লেখাপড়াটা হচ্ছে ব্লোরুম সম্পর্কিত বিভিন্ন রকম জ্ঞান। হ্যাঁ, তো আমরা সুন্দর করে ফর্মুলা বানানো শিখব। দেখি কেমনে বানানো যায়। সেটা হচ্ছে ফ্লোচার্ট তো মনে আছে? ফ্লোচার্ট মনে নেই? আচ্ছা, ফ্লোচার্টে আমার প্রথমে ছিল ব্লোরুম। দেখেন প্রথমে ছিল ব্লোরুম, বি অবলিক আর দ্বারা বোঝাচ্ছে ব্লোরুম। হ্যাঁ, আচ্ছা, ব্লোরুমের ক্ষেত্রে আপনার ইনপুট কি আর আউটপুট কি? এইখানে হচ্ছে কি বলুন তো, ইনপুট কি? সাপোজ কটন, কটন বেল না, কটন। আউটপুট হচ্ছে ল্যাব, আউটপুট হচ্ছে। এখন আমরা যে ম্যাথগুলো শিখবো এই ম্যাথগুলো হচ্ছে এফিসিয়েন্সি রিলেটেড। এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, এফিসিয়েন্সি পার্সেন্টেজ। মনে রাখবেন আমরা স্পিনিং এর যত এফিসিয়েন্সি দেখব সব একটা ফর্মুলা দ্বারা হবে, সেটা হচ্ছে ফিট মাইনাস ডেলিভারি বাই ফিট ইনটু 100। একই জিনিস, ফিট মাইনাস ডেলিভারি বাই ফিট ইনটু 100। দেখেন, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি একটা কমন ফর্মুলা। তাহলে আমরা এখন কার এফিসিয়েন্সি বের করব? মনে করেন আপনাকে বলা হচ্ছে ব্লোরুমের এফিসিয়েন্সি সূত্রটা বলেন, তাহলে আমি এখানে লিখব যে ব্লোরুম এফিসিয়েন্সি পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু ব্লোরুমের ফিড হচ্ছে কি বলেন তো? কটন, কটন ফিড হচ্ছে না, এই পাশে হলো ফিড, এই পাশে হলো কি ডেলিভারি। তাহলে এখানে লিখব যে কটনে কি থাকে, কটনে যে ইমপিউরিটিস থাকে, ধরেন কটনে ইমপিউরিটিস এটা একটা ট্রাশ, কটন ট্রাশ মাইনাস ডেলিভারি কি হচ্ছে ল্যাব, তাহলে ল্যাবে ট্রাশ, ল্যাব ট্রাশ। ফিট কি কটন, তাহলে আবার কটন, কটন ট্রাশ ইনটু 100। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা, যদি আপনাকে বলি যে ব্লোরুম না, এবার আপনি কার্ডিং এর এফিসিয়েন্সি বের করেন, তাহলে কার্ডিং এর এফিসিয়েন্সি হবে কার্ডিং এর ফিট কি হচ্ছে বলেন তো? ল্যাব ফিট হচ্ছে, কারণ আগের মেশিনে ডেলিভারি পরের মেশিনে কি ফিট, তার মানে এটা হচ্ছে ল্যাবে ট্রাশ মাইনাস। এবার কি কার্ডেড স্লাইভার, কার্ডেড স্লাইভার ল্যাবে থাকে ট্রাশ, আর কার্ডেড হচ্ছে নেপস। হ্যাঁ,
নিচে ল্যাপের ক্লাস না, ল্যাপের ক্লাস ইন্টু কি। এখন আপনারা বলেন যে এতটুকু বুঝছেন কি না, এতটুকু বুঝছেন? তাহলে এখন যদি আপনাকে যদি আমি ম্যাথে নিয়ে যাই, একটু বুঝে না জিনিসটা। লেখা হয়েছে? আচ্ছা তাহলে দেখেন, আমি আরেকবার বলি যে যে কোনো কিছুর ক্ষেত্রে এফিসিয়েন্সি বা ক্লিনিং এফিসিয়েন্সি সূত্র হচ্ছে আপনি কি ফিট করতেছেন এটা থেকে ডেলিভারি বিয়োগ করে ফিট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। ঠিক আছে? তাহলে আমরা অনুরূপভাবে বের করতে পারলাম যে প্রথমে হচ্ছে ইনপুট হচ্ছে কটন, যেটাতে ট্রাস থাকে, মাইনাস ডেলিভারি হচ্ছে ল্যাব থাকে, নিচে কি থাকে কটন ট্রাস। মানে মূল কথা হচ্ছে আপনার এই যে দুটো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, সেম আপনাকে মুখস্থ রাখলে কোনটা হবে, উপরের দুটো মুখস্থ রাখলে এগুলো সূত্র আপনি নিজে নিজেই বানাইতে পারবেন। তাহলে এখন দেখেন এখানে বলছে ফাইন্ড আউট দ্য ব্লোরুম ক্লিনিং এফিসিয়েন্সি হোয়াইট ট্রাশ ইন র কটন ইজ 6.5 and trash in lab is 2%, তাই না? তাহলে আপনি বলেন তো যে এখানে কার এফিসিয়েন্সি আছে? ব্লোরুম। তাহলে ব্লোরুমের সূত্রটা কি? কটন ট্রাশ মাইনাস ল্যাপের ট্রাশ বাই কটন ট্রাশ হচ্ছে 100। তাহলে কটন ট্রাশ কত আছে? 6.5 মাইনাস হচ্ছে ল্যাপের ট্রাশ কত? 2, নিচে 6.5 ইনটু 100। পারবেন? এটা সিম্পল। তার মানে ফর্মুলা জানলেই ম্যাথ শেষ, আর কিচ্ছু না। এরপরে চলে যাই, এইটা একটা গুরুত্বপূর্ণ বলছে ক্লিনিং এফিসিয়েন্সি অফ ব্লোরুম এন্ড কার্ড আর 85% and 90% রেসপেক্টিভলি। তার মানে এরা বলছে যে ব্লোরুমে হচ্ছে আমার যে ক্লিনিং এফিসিয়েন্সি সেটা হলো 85% এবং কার্ডিং হচ্ছে সেটা 90% রেসপেক্টিভলি, মানে হচ্ছে যথাক্রমে। হ্যাঁ, if the trash in carded slaver is found to be 0.2%, কার্ডে হচ্ছে 0.2%, স্লাইভার কি ট্রাশ আছে, what is the trash in raw cotton? অনেক জটিল মনে হচ্ছে না? মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু এত জটিল ভাবার কিছুই নেই। আমরা ধাপে ধাপে করব। দেখ ফিগারটা বলছি, আপনি ব্লোরুমে র কটন ফিট করতেছেন, সেখান থেকে ল্যাব পাচ্ছেন, এই ল্যাবটা কার্ডে ফিট করতেছেন, আবার কি কার্ড স্ল্যাবে পাচ্ছেন। এরা বলছে যে আপনি এই যে ট্রাশ ইন কার্ডেড স্ল্যাবে যে এইখানে ট্রাশ পাইছে কত? 0.2%। কিন্তু আপনি নিশ্চয়ই এখানে কি ফিট করছিলেন না? ফিট করছিলেন তো কিছু, সেটা কত? আপনি র ম্যাটেরিয়াল যেটা ফিট করছেন এইখানে ইম্পিডেন্স কত ছিল? আপনাকে বলতে শেষটা দেওয়া আছে, প্রথমটা নির্ণয় করুন। তাহলে ধাপে ধাপে যাইতে হবে। তাহলে আমাদের এত ঝামেলার দরকার নাই, আমরা একটু চিত্র দ্বারাই বুঝি। চিত্র দ্বারা একটু ম্যাথ একটু করি, হ্যাঁ, করলে সুবিধা হবে। ফার্স্ট অফ অল আমাকে দুটো ইনফরমেশন দিয়েছে যে ক্লিনিং এফিসিয়েন্সি অফ ব্লোরুম কত? 85%, নাকি? তাহলে শুরু করে লিখে ফেলি যে ব্লোরুম ক্লিনিং এফিসিয়েন্সি সূত্র কি? সূত্র হচ্ছে মনে করুন কটন ট্রাশ মাইনাস ল্যাব ট্রাশ বাই কটন ট্রাশ ইনটু কত? ইনটু 100। ঠিক আছে? আচ্ছা, ব্লোরুমের ক্লিনিং এফিসিয়েন্সি কত দেওয়া ছিল ওখানে? 85%। তাহলে 85% লিখে ফেলি,
85 ইজ ইকুয়ালস টু কোঅর্ডিনেট ট্রাস কি দেওয়া আছে? এই কোঅর্ডিনেট ট্রাস দেওয়া আছে? কোঅর্ডিনেট ট্রাসটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেট ট্রাস দেওয়া হচ্ছে x মাইনাস ল্যাপের ট্রাস দেওয়া আছে? ল্যাপের ট্রাস কি দেওয়া আছে? না স্যার কার্ড। হ্যাঁ, কার্ড ট্রাস ল্যাপের ট্রাস তো দেওয়া নেই। তাহলে এখানে আমি ল্যাপ ট্রাসটাকে y ধরি, নিচে হচ্ছে x ইনটু কত? আগে ল্যাপ ট্রাসটা বের করে নিতে হবে। যেটাই হোক না কেন কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা এখানে কি করবো? আগে ল্যাপ বের করে প্রবলেম নেই, ওটা পরে করবো, একই কথা। এরপর দেখেন কার্ডেড স্লাইভার, কার্ডেড স্লাইভার এফিসিয়েন্সি সূত্র কি? ল্যাপ ট্রাস মাইনাস কার্ডেড স্লাইভার নিচে হচ্ছে ল্যাপ ইনটু কত? 100। তাহলে এইটার এফিসিয়েন্সি কত দেয়া আছে? 90%। তাহলে ল্যাপের ট্রাস আবার কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এটাকে ধরলাম আমি x ধরলাম x মাইনাস কার্ডেড স্লাইভারে কত দেওয়া আছে? দেখো তো 0.2 না? কার্ডেড স্লাইভার ট্রাস কত দেওয়া আছে? 0.2%। তাহলে এখান থেকে 0.2% দেই, 0.2 নিচে হচ্ছে কত? x ইনটু 100। ওই কি তুমি কাজ করতে পারবে? x এর মান কত আসে দেখেন, ঠিক x এর মান এখানে দেখেন, অত ঝামেলা দরকার নেই। x এর মান কত আসছে এখানে? 2%। তাহলে 2 আসছে। আচ্ছা 2, তাহলে x এর মান পাইলাম কত? 2%। এখন এই x এর ভ্যালুটা আপনি এখানে এসে বসাতে পারবেন? হ্যাঁ, এখানে x কে ছিল? ল্যাব ছিল, কিন্তু এখানে আমি ল্যাব তাহলে এখানে একটু আলাদা করতে হবে, আমি এত ঝামেলা না করি। তাহলে আমার দরকার হলো কটন ব্রাশ মাইনাস ল্যাব ব্রাশ কত পাইছি? 2%। তাহলে 2 বসাই দেই, নিচে কটন ব্রাশ বসাই দেই ইনটু 100। তাহলে এখন ওই কিভাবে কাজ করতে পারবে? পারবেন না? সব কিছু জানা আছে, একটা ভুল আছে। তাহলে এখান থেকে কটন ব্রাশ, তাহলে এখন কটন ব্রাশ বের হবে কত এখানে? এই যে এটা অ্যান্সার। তাহলে এখন আপনারা ভাবতে পারেন যে আমি আগে কেন এটা বের করলাম আর এটা কেন বের করলাম। আপনি ইচ্ছে করে এটা আগে বের করতে পারেন, এটা আগে বের করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে আমি সিকোয়েন্সিয়ালি জিনিসটা গেলাম যাতে আপনাদের কাছে কঠিন না লাগে। কারণ আমি উল্টা দিক থেকে শুরু করবো না, আমি সোজা দিক থেকে শুরু করবো। আমি দরকার হলে এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, দিয়ে রাখার পর এখান থেকে বসানোর পর লিখবো যে এটা 1 নম্বরে বসায় রাখাই শেষ। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। ওইখানে ঝামেলা লাগলে এখানে অ্যাটলিস্ট ঝামেলা লাগার সম্ভাবনা নেই। যদি এই পর্যন্ত ম্যাথ বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা এখন আপনারাই করবেন। যদি বুঝে থাকেন যে আমার কোন লজিকে কি কি করছি, চেষ্টা করতে পারবেন। না পারলে আমি করাই দেবো, সমস্যা নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারবো। ওয়েস্ট অফ কটন মানে ট্রাস যেটা ওটা হ্যাঁ ট্রাস। এবার বলছে কি জানেন, এই ম্যাথটাতে বলছে যে আপনার র কটনের ট্রাস দেওয়া আছে এত, কার্ডের ট্রাস দেওয়া আছে এত, ঠিক আছে? কার্ডের ট্রাস দেওয়া আছে। এরপর বলছে যে ক্লিনিং এফিসিয়েন্সি ও কার্ড এফিসিয়েন্সি হচ্ছে 80%। একটা বের করতে হবে। হ্যাঁ, আপনাকে বের করতে বলছে যে ব্লোরমের ক্লিনিং এফিসিয়েন্সি কত। তাহলে এত ঘাবড়ানো দরকার নেই। আমি যে সিস্টেমে প্রথম ব্যাটটা করছি এখানে, ঠিক প্রথমে ব্লোরো ক্লিনিং এফিসিয়েন্সি সূত্র লেখেন, লিখে যা যা আছে বের করেন, তারপর কার্ডিংয়ে চলে যান। বের করেন দেখি পারেন কিনা। এত হতাশা দরকার নাই, আমি তো আছি, ট্রাই করেন।
শুধু সূত্র ধরে ধরে ট্রাই করো, সূত্র ধরে ধরে কোনটার পর কোনটা আছে ট্রাই করো। যদি না বোঝেন না আরেকবার এইখানে জিনিস দেখেন, এর আগে এরা বলছিল যে তোমার এটা দেওয়া আছে, তুমি এটা বের করো। এবার এরা বলে দিচ্ছে তোমার এটাও দেওয়া আছে, কিন্তু এবার এটা দেওয়া নেই। একই রকম জিনিস। ওই ম্যাথটা করেছে। হ্যাঁ, ম্যাথটা নিয়ে আসতেছি অবশ্যই। গিভেন দিয়ে ভ্যালুগুলো লিখে লেখা শুরু করুন। এই ম্যাথ মিলায় স্যার বসে। শুধু একটা ফিগার মনে রাখবেন, ওই যে উপরে যে ফিগারটা, যে হচ্ছে আপনার কটন ফিড হচ্ছে গ্লোরুমে, সেখান থেকে ল্যাব হচ্ছে, সেই ল্যাবটা হচ্ছে আবার কার্ডিংয়ে ফিড হচ্ছে, কার্ডিং থেকে কার্ডেড স্ল্যাবে বের হচ্ছে। মানে মূল কথা দুইটা সূত্র আমি লিখছি, দুটো সূত্র দিয়ে কাজ করেন। পারবেন পারবেন, চেষ্টা করেন। এবং আমি আরও ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি যে এই জাতীয় ম্যাথ একটা ফাইনালে আসছে, ফাইনালের মধ্যে মিড টার্মে আসছে। হ্যাঁ, সো একটু ভালো করে বুঝে যাবে। দেখেন কোন কোন ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলো বসান। গ্লোরুম ক্লিনিং এফিসিয়েন্সি আপনাকে বের করতে বলছে, নিচের লাইনে যাবেন। হ্যাঁ, আমি ওই জন্য তো বলছি যে আপনি আর একটা সূত্র লেখেন, নিচে আর একটা সূত্র লেখেন, যে ক্লিনিং এফিসিয়েন্সি অফ কার্ডিং মেশিন সূত্র। হ্যাঁ গুড, হ্যাঁ এই জায়গা থেকে ল্যাব বের করে এখানে বসাই দিলেই কাজ শেষ। এই তোর মাথায় ঢুকছে। আপনার ফ্রেন্ডকে বুঝাই দেন, করার পর আগে দেখেন অ্যান্সার মিলে কিনা। অ্যান্সার মিলে এইখানে পার্সেন্ট ইউজ করা দরকার নেই, না এখানে ইউজ করা দরকার নেই, এইখানে ইউজ করা দরকার নেই, এইখানে না, ইভেন এইখানে না, কারণ এখানে 100 তো আপনি করছেন। ঠিক আছে, দেখেন করেন, করার পর ওকে বোঝায় দেন, ও কোথায় বোঝেন ওকে বোঝায় দেন। কত আসে? যতই আসুক আপনি দেখেন, আপনার ফাইনাল রেজাল্ট মিলে গেলে ভাববেন যে হয়ে গেছে। ফাইনাল রেজাল্ট দেখেন, অ্যান্সার দেওয়া আছে এখানে। হচ্ছে আপনার কার্ডেড স্লাইবার কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। তারপর হচ্ছে ল্যাব কিন্তু দেওয়া নেই, তার মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে ল্যাব এখানে বের করে ফেলেন। গুড, বের করে ফেলেন। কত আসে? ল্যাবের মানটা ঠিক আসে নাই? আচ্ছা শুধু 5% দিয়ে করেন দেখি। না না, 5% দিয়ে না। আচ্ছা আপনারা আগে করেন, আমি প্রসিডিউরটা দেখি, দরকার আমি আবার সলিউশন করব, সমস্যা নেই। দুইজনের যদি সেম আসে, আমি দেখি দেখি
আচ্ছা আমি একটু হিসাব করে দিই কি অবস্থা আসে। সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ফোনে, তো নামাই নেওয়া যায় একটা। আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ কার্ডিংয়ে কত আসছে 80% না, তাহলে আপনি এখানে 80 লিখবেন ইকুয়াল ইকুয়াল এইটি ইকুয়াল হচ্ছে ল্যাপের ট্রাস তো দেওয়া নাই তাই না, তাহলে ল্যাপের ট্রাস হচ্ছে ধরলাম হচ্ছে আলফা দিয়ে এক্স মাইনাস, আর ওয়েস্ট হচ্ছে 0.5, নিচে হচ্ছে আলফা দিয়ে এক্স ইন্টু 2.5 আসবে ল্যাব। দেখেন আপনারা ল্যাপে ভুল করছেন, আপনারা ল্যাব ভুল করছেন না, ল্যাব হচ্ছে 2.5 আসবে। আর এত ঝামেলা দরকার নেই তো, এদিকে দেখেন এই একশো এই জিনিসটা ভাগ করা যায়, হ্যাঁ তাহলে দেখেন 80/1000 x মাইনাস 0.5/x, তাই না, তাহলে এইটা থেকে যোগ করলে এটা হলো 0.8, মানে এটা 0.8, আর ইকুয়াল করে কি হয় x is equals to x minus সাইডে থেকে লাগবে x তো লাগতেছে, তাহলে এই x টাকে এই পাশে নিয়ে আসো, x minus 0.8, আমি ল্যাবটা একটু বাইর করে দেন স্যার। হ্যাঁ x is equals to 0. তাহলে এই দশমিক দশমিক কি উঠে যায়, x is equals to 5/2, that means কত বুঝছেন, হ্যাঁ এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে আরো ইজি। এখন দেখুন তো 2.5 দ্বারা মিলে যায় কিনা, আনছি এখন তো মেলার কথা। মিলছে, এই যে মিলে যাবে, তার মানে আপনারা হচ্ছে প্রথমবারই ভুল করে ফেলছেন। যদি শুরুর জিনিসে ভুল হয় তাহলে তো শেষে মিলবে না, জি স্যার। বুঝছেন, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম। ল্যাবের মানটাও যদি সঠিক হয় তাহলে হ্যাঁ ল্যাপের মানটা সঠিক হলে বের হয়ে যাবে। এখন যদি পরীক্ষায় যদি আমি সংখ্যা চেঞ্জ করে দিয়ে কোনো প্রবলেম হবে, মানে সিস্টেম একই থাকবে কিন্তু ভ্যালু চেঞ্জ করবো আর কিচ্ছু না। একটা সিম্পল একটা ঐকিক নিয়মের ম্যাথ করা হবে।
দেখেন এখানে বলছে যে একটা ব্লোর ড্রায়ারের ক্যাপাসিটি হচ্ছে 1200 কেজি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় সে 1200 কেজি কি করে প্রডিউস করে। এরপর বলছে ইফিসিয়েন্সি হচ্ছে 95% and trash removal is 4.5. trash removal is কত 4.5। আচ্ছা বলছে then the determine the number of bells required to run this blower line। বোলোরুমের এফিসিয়েন্সি দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে 95%। আর যদি রিমুভাল এফিসিয়েন্সি রিমুভাল ট্রাশ হুম ট্রাশ জোরে কথা বলো, বুঝি না। ক্লাসে আছি, কোনো জরুরি প্রয়োজন? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন আপনাকে বলছে যে এটা ক্যাপাসিটি হচ্ছে কত 1200 কেজি পার আওয়ার, আর ট্রাশ রিমুভ করা কত, 95 ট্রাশ রিমুভ করা হচ্ছে 4.5 প্রথমে লিখছে যে ক্যাপাসিটি হচ্ছে এটা প্রতি ঘন্টায়, আর এখানে আপনাকে বের করতে বলছে কি পার ডে, একদিনে, তাহলে একদিনে কত ঘন্টা 24 ঘন্টা, তাহলে প্রোডাকশন পার ডে কত হবে 24 গুণ হবে। আরেকটা ব্যাপার এখানে এফিসিয়েন্সি কত 95%, আবার রিমুভ হয়েছে তাই না 95%, তাহলে 95% গুণ করতে হবে না। এইটা হচ্ছে আপনার থিওরিক্যাল, দি অ্যাকচুয়াল প্রোডাকশন কত 95%, তাহলে এইটা 95% ইনটু কত 24, তাহলে টোটাল কত হলো এত কেজি পার ডে। এখন দেখো এই লাইন হচ্ছে বোঝা যাচ্ছে 95 এর কি 100 দিয়ে ভাগ করা হয়েছে হ্যাঁ 95% পার্সেন্ট মানে তো 100 দিয়ে ভাগ না। এখন বলছে যে আপনার হচ্ছে ডেইলি প্রোডাকশন কত হবে, এত হওয়ার কথা, এটা হচ্ছে অ্যাকচুয়াল হওয়ার কথা। এরপর বলছে যে আপনি যে এত যে তৈরি করবেন, এটা তৈরি করবেন, এইটা তৈরি করবেন কত 27360 কেজি তৈরি করবেন, তাহলে আপনি 27360 কেজি আপনি তৈরি করার জন্য কি 27360 কেজি কি আপনাকে ফিট করতে হবে নাকি তার থেকে বেশি ফিট করতে হবে? বোঝেন না হিসাবটা, হিসাবটা বোঝেন না। আপনি সাপোজ মনে করেন কিভাবে বোঝাই, মনে করেন ধান থেকে আপনি চাল নিয়ে আসবেন, যত কেজি ধান হয় চাল কি তত কেজি হয়? কম হয় না। তার মানে আপনি ফিড ম্যাটেরিয়াল সবসময় কি হয় বেশি হয়, আর ডেলিভারি ম্যাটেরিয়াল সবসময় কি হয় কম হয়। তাহলে এখানে র পণ্য যে আপনি ফিড করবেন, ফিডটা অবশ্যই বেশি হবে না। এই যে বেশি হবে, এই বেশিটা হচ্ছে এই 100/100 মাইনাস ওয়েস্টেজ, ওয়েস্টেজটা মাইনাস নিচে হবে, ওয়েস্টেজটা কি মাইনাস কি হবে নিচে হবে। 180 করে দিয়েছে হ্যাঁ 180 করে দিয়েছে সোজা হিসাব বুঝাই, যদি ওয়েস্টেজ থাকে ওয়েস্টেজটা 100 মাইনাস ওয়েস্টেজ/100 দ্বারা গুণ হয়, কি হয় গুণ হয়। তাহলে ওয়েস্টেজ হলে আপনার ম্যাটেরিয়াল কমে যায় না, কিন্তু আপনার এখানে ম্যাটেরিয়াল কি করতে হবে বাড়াইতে হবে, তাহলে এটা উল্টা হয়ে যাবে 100/100 মাইনাস ওয়েস্টেজ। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার মূল কথা হচ্ছে যদি নরমাল ম্যাথ থাকে যে ওয়েস্টেজ বাদে হিসাব করেন, তাহলে এইরকম করে করতে হবে, কিন্তু এখানে তো আপনাকে ওয়েস্টেজটা ধরতে হবে, কারণ আপনি এর থেকে বেশি ম্যাটেরিয়াল যদি ফিড না করেন তাহলে তো এই ম্যাটেরিয়ালটা পাবেন না। তাহলে দেখেন এখানে আলটিমেটলি কত আসছে যে 28649 যদি ফিড করবেন তাহলে কতটুকু পাবেন 27360 কেজি পাবেন। এইটা হচ্ছে আপনার টোটাল কটনের পরিমাণ। এখন আপনাকে বলছে যে আপনাকে এখন 200 দিতে কয়টা বেল তাহলে এখানে লাগবে, তাহলে এটাকে 200 দ্বারা ভাগ দেন, ওই কি নিয়মের হিসাব আর কিচ্ছু না। তাহলে এটাকে 200 দ্বারা ভাগ দেন 143.25 আসতেছে, তার মানে এটা 144, মানে পয়েন্ট যদি 0.001 হয় এটা পরের কনভার্ট। ক্লিয়ার? বুঝতে পারছি? মূল কথা হচ্ছে একটা কথা হিসাব রাখবেন যে ফিড ম্যাটেরিয়াল সবসময় বেশি হয় আর ডেলিভারি ম্যাটেরিয়াল সবসময় কি হয় কম হয়। যদি এখানে ডেলিভারির কথা বলা থাকতো তাহলে আমি কি করতাম 100 মাইনাস ওয়েস্টেজ/100 করতাম, আর যেহেতু এখানে ফিড ম্যাটেরিয়াল সুতরাং এখানে উল্টাটা হবে 100/100 মাইনাস ওয়েস্টেজ। ক্লিয়ার? অথবা আমি আরও যদি ভাঙায় বলি
দেখেন আরো যদি ভাঙাই বলি যে ওয়েস্টেজ 4.5 মানে হচ্ছে আপনি 100 কেজি ফিট করবেন, আপনি হচ্ছে 95.5 কেজি কি পাবেন। তাহলে এখন এর উল্টা লাগে 95.5 কেজি পাওয়া যায় 100 কেজি হতে, 1 কেজি পাওয়া যায় কততে, 1 কেজি পাওয়া যায় কত, ওইটা বলবো আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। স্যার একটা হলো ফিট আর একটা কি বললেন? ডেলিভারি ডেইলি। ডেলিভারি ডেলিভারি ওই যে ওই সময় ডেলিভারি বুঝতে পারছেন? যদি আপনারা মনে করেন যে এই জায়গাটুকু আমার খুব ঝামেলা মনে হচ্ছে, তাহলে আপনি এখানে লিখেন যে 95.5 কেজি পাওয়া যায় 100 কেজি ফিট করলে, 1 কেজি পাওয়া যায় কততে, আর এই যে 1 কেজি পাওয়া যায় কততে, দেখুন এটাই ওইটাই মেশিন হলো করে দেখেন, করে দেখতে পারি যে আসলে আমার কথাটা ঠিক হয়ে যাবে। খুব ঝামেলা মনে হচ্ছে একটা, নাহলে আমি দরকার বোর্ডে করাবো, ফোনেই করেন স্যার। বোর্ডে করাবো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। খুব ঝামেলা মনে হচ্ছে না? আচ্ছা আগের বার কি করে লাগছে? জি না স্যার। এইটা একটু ঝামেলা লাগছে না? আচ্ছা করে দিচ্ছি, দেখ এই তোলা তো করে দেখ। এখানে কি বলছে যে প্রোডাকশন ক্যাপাসিটি অফ গ্রোন বাই কত, এইটা। তাহলে আপনি এখানে লেখেন যে প্রোডাকশন অফ গ্রোন, এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন অফ গ্রোন পার ডে, প্রতিদিন। এখানে প্রতি ঘন্টায় কত ছিল? 1200, 24 দ্বারা গুণ হবে ইনটু কত পার্সেন্ট? 95% না? এই যেখানে 95/100 বসাই দেন, টোটাল কত আসবে? 27,360 কেজি, 360 কেজি। এক লাইনে শেষ। এখন দেখেন অ্যাকচুয়াল প্রোডাকশন অফ ব্লোরুম পার ডে হচ্ছে এটা। এখন কি বলছে যে ট্রাশ রিমুভাল কত? 4.5%। লেখেন ট্রাশ রিমুভাল 4.5% mean that if we feed 100 kg cotton, then we get 100 minus 4.5, that means 95.5 kg cotton. এখানে দেখেন তোলা দরকার নেই, 4.5% রিমুভ করার অর্থই হচ্ছে আমি যদি 100 কেজি ফিট করি তাহলে আমি কি 95.5 কেজি কটন পাবো, তাই না? কিন্তু আমি অলরেডি এখানে কি পাইছি? প্রোডাকশন পেয়ে গেছি না? তাহলে এইটার জন্য কত কেজি ফিট করতে হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কোনটা করে লিখি যে 90.5 কেজি পাওয়া যায়, বাংলাতে লিখলে হ্যাঁ পাওয়া যায় যদি 100 কেজি ফিট হয়। তাহলে 1 কেজি পাওয়া যায় কততে? 100/95.5। আমাকে কত কেজি পাইতে হবে? 27,360। তাহলে 27,360 কেজি পাওয়া যাবে। তাহলে এটা কি গুণ হবে না? 100/95.5 ইনটু 27,360 কত আসবে? এই তো স্যার 28,600। তাহলে 28,649.21 না? 649 জি স্যার 28,600। 21। তার মানে আপনাকে এত কেজি পাইতে গেলে আপনাকে এত কেজি কি করতে হবে? ফিট করতে হবে। তাহলে টোটাল মাল লাগবে কতগুলা? এতগুলা। এখন আপনাকে আমি বললাম যে আপনি এতগুলা মাল ফিট করবেন, সেটা হইতে হবে 200 কেজি করে একটা বেল। তাহলে কতগুলা বেল? তাহলে 200 দিয়ে ভাগ করে কাজ শেষ। তার মানে আপনাদের এই ঝামেলা ছিল এই জায়গাটুকু, এই জায়গাটুকু। এখন ক্লিয়ার? স্যার একটু। ঠিক আছে, হ্যাঁ উঠাই না, কোনো সমস্যা নেই, তাই না?
ফার্স্ট ক্লাস ঠিক আছে। বড় 10টা ছিল হুম বড় 10টা 10:30 না স্যার আমার হ্যাঁ, সাড়ে দশটায় শুরু। ঠিক আছে, সমস্যা নেই। পরের ম্যাটটা করাই দিই, কারণ ঝামেলা লাগতে পারে। করাই দিই। জি স্যার বুঝতে এখানে বলছে একটা ব্লোন লাইনে 120টা বেল ফিট করা হয়েছে, যার প্রতিটা বেলের ওজন কত? 210 কেজি। 210 কেজি। তাহলে যদি বলি কতগুলো মানে কত কেজি ফিট হয়েছে বলতে পারবে? একটা বেল হচ্ছে 210, তাহলে 120টা বেল কত হবে? 120 দিয়ে 210। হ্যাঁ 10 গুণ হবে। তাহলে এটা হচ্ছে আপনার টোটাল কেজিটা কি হইল? ফিট হইল। এটা কি প্রতিদিন? দিন মানে কত? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় ফিট হবে কত? 1000। হ্যাঁ বুঝে আচ্ছা ঠিক আছে, না ও লেখা শেষ? আচ্ছা ঠিক আছে, মিশাই দে মিশাই দে। ওই কি নিয়ম বুঝলেই সোজা, আর কিচ্ছু না। আপনাকে বললাম এরা যে 1000-এর কথা বলছে, এটা হিসাব করে আগে এটা বুঝে। এরা বলছে যে 210 কেজি করে একটা বেল। এই 210 কেজির বেল হচ্ছে টোটাল 120টা হচ্ছে 24 ঘন্টায় কি হয়? ফিট হয়। ফিট হয়। তাহলে এখানে 24 ঘন্টায় ফিট হয় হচ্ছে 210 গুণ 120, এত কেজি। তাহলে 1 ঘন্টায় ফিট হয় কত? 210 ইন্টু 120 বাই কত? 24। 24 এখানে 5 24 120, 5 21 105, তার মানে হচ্ছে 1050 কেজি। 1050। এটা প্রতি ঘন্টায় ফিট হচ্ছে। ক্লিয়ার? আবার বলছি ইফ দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন পার আওয়ার ইজ 1000 কেজি পার আওয়ার। প্রোডাকশন মানে কি ডেলিভারি না? তাহলে ডেলিভারি কত আছে? 1000। তাহলে এটা আমার বের হলো ফিট। ডেলিভারি কত আছে? 1000 কেজি পার আওয়ার। ক্লিনিং পার্সেন্টেজ কত হবে? ফিট মাইনাস ডেলিভারি বাই ফিট ইনটু 100 করেন। ফিট মাইনাস ডেলিভারি ফিট ইনটু 100 করলে হচ্ছে, তার মানে এখানে পেঁয়াজ ছিল হচ্ছে এই জায়গায়। বুঝাইতে পারছি আমি? লাস্ট দিয়ে বুঝলাম না। বুঝেন নাই? শেষে দিয়ে বুঝলি। এটা বুঝছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে বলেন তো ফিট কত? 1050 কেজি পার আওয়ার। হ্যাঁ। ডেলিভারি কত? 1000। 1000 কেজি পার হ্যাঁ। আওয়ার। এত কিছু করার উদ্দেশ্য একটাই, এটা কেজি পার আওয়ার আছে, এটাকেও কেজি পার আওয়ারে নিয়ে গেল। তাহলে আপনি বলেন তো ক্লিনিং পার্সেন্টেজ কত হবে? কিছুক্ষণ এখানে সূত্র দিয়ে গেলাম না? 5%। ক্লিনিং এফিসিয়েন্সি ফিট মাইনাস ডেলিভারি বাই ফিট ইনটু 100। প্রথম পেজে চলে যান। প্রথম পেজ ফিট মাइनस डिलीवरी बाय फीट। इफिशियंसी जा क्लीनिंग इफिशियंसी होता वेस्ट रिमूव करा एक ही जिनिस বুঝছি 5%। এই তো শেষ। এর প্রবলেম এফিসিয়েন্সি এর সূত্রটা আমার যেটাই হোক না মূল কথা দশমিক হয়তো বড় কি কিছু করতে এটা 5% দিয়ে আসবে বুঝছেন 5% দিয়ে 5 21 5 24 120 5 21 105 যে কোনো প্রবলেম আছে যা আসবে তাই বুঝতে পারছি। আচ্ছা আপনার ইচ্ছা করে না এইভাবেও করতে পারেন। দেখেন ফিট হইছে এত ডেলিভারি হইছে এত, তাহলে এখানে রিমুভ হইছে কত বলেন তো? ফিট হইছে 1050, ডেলিভারি হইছে 1000, তাহলে
ঠিক ডেলিভারি দিয়ে আমার ফর্মুলা বসিয়ে দিল। আরে আজকের পুরো স্যার 4.76 ছিল 4.76 আসে, জি স্যার তাহলে তো ঠিকই তো হচ্ছে। কেমনে মানে এই যে তুই ফার্স্টে যে ফিট দিয়া ডেলিভারি বিয়োগ করবি, বিয়োগ করে ফিট দিয়া ভাগ দিয়া ঠিক দিয়ে ভাগ করতে হবে, ঠিক দিয়ে ভাগ করতে হবে না, আপনারা ভাগ করেন না। আচ্ছা যেটাই হোক মানে 4.76 আসছে, বুঝছেন? হ্যাঁ উঠাই নেন, আর আমি স্লাইড দিয়ে দেবো তো, কোথায় উঠাই নিয়ে কী করবেন, পারলে যে এটা উঠাই নেন, সলিউশন যেটা করেছে ওইটা উঠাই নেন, কাজে লাগে। এবং আমি 100% কনফার্ম যে এই প্র্যাকটিস ম্যাথ থেকে বেশ কিছু ম্যাথ আসবে। ধরেন এই ম্যাথটা আসতে পারে, মনে করেন আসতে পারে, মানে নাও করে আসতে নাও করে। হ্যাঁ না আসতে না পারি আপনারা বলে শুধু যে এটা ইম্পর্টেন্ট তা না, আগের ম্যাথগুলো কিন্তু important। মানে মূল কথা আজকাল পুরো ক্লাসটা ছিল কিসের, ম্যাথের উপরে ক্লাস ছিল। এটা নিয়ে ম্যাথ দিয়ে কি একটা সেট থাকবে? হ্যাঁ একটা সেট কি ম্যাথ দিয়ে ম্যাথ মিক্স করে দেবো, না হলে এক সেটে ম্যাথ দিয়ে দিলে ওটা ঝামেলা হয়ে যায়। মিক্স করে দিলে আপনাদের জন্য সুবিধা, কারণ তাহলে দেখা যাচ্ছে একটা সেটের মধ্যে ম্যাথ থাকলে ওইখানে কোশ্চেন কম হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এই ছিল হচ্ছে আমার আজকের ক্লাস।